আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো এক অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ মর্গ্যান গার্টনার নিয়ে, যা একটি বিশেষ ধরনের বাওয়েল নসর। তো চলুন শুরু করা যাক। এখন প্রশ্ন হচ্ছে, বাওয়েল নসর কি? আমাদের শরীরের অন্ত্রের ভেতর বাস করা কিছু ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় এই বাওয়েল নসর। আজকে যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে বাওয়েল নসর পরিবারের এক সদস্য, যেমন মর্গ্যান গার্টনার নিয়ে। বাওয়েল নসরের জন্মের পিছনে ছিল একটা চমৎকার ঘটনা। গত শতাব্দীর শুরুতে ডক্টর এডওয়ার্ড বাক এবং জন প্যাটারসন লক্ষ্য করলেন যে অনেক দীর্ঘস্থায়ী অসুখের মূল কারণ লুকিয়ে আছে অন্ত্রে বসবাসকারী জীবাণুর অস্বাভাবিক বৃদ্ধি। এই টক্সিন থেকে রক্তে গিয়ে সেটা মিশে শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। তখন তারা ভাবলেন যে এই জীবাণু থেকেই ওষুধ তৈরি করলে কেমন হয়, এবং তারা তৈরি করলেন, যাদের নাম দিলেন বাওয়েল নসর। মর্গ্যান গার্টনার সেই তালিকার অন্যতম, যার প্রধান উৎস হচ্ছে মর্গ্যান গ্রুপ অফ ব্যাসিলি, যা কিনা একটি অন্ত্রের জীবাণু গোষ্ঠী। এই ওষুধ সাধারণত এমন রোগীদের জন্য যাদের শরীর ও মনে এক ধরনের বিশেষ অসামঞ্জস্যতা তৈরি হয়, বিশেষ করে হজমের গোলমাল, ত্বকের সমস্যা এবং কিছু বিশেষ মানসিক বৈশিষ্ট্য নিয়ে অসামঞ্জস্যতা তৈরি হয়। প্রথমে মানসিক লক্ষণ নিয়ে বলা যাক। মর্গ্যান গার্টনার রোগীরা সাধারণত খুব খিটখিটে মেজাজের হয়ে থাকে, খুব তাড়াতাড়ি রেগে যায় এবং ধৈর্য কম থাকে। তারা এক জায়গায় শান্ত হয়ে বসে থাকতে পারে না, অস্থির হয়ে যায়। অনেকে আবার হঠাৎ করে কান্না করে ফেলে, কেঁদে ফেলে বা বিষণ্ণতায় ভোগে। ঈর্ষা প্রবণতা খুব, এবং ছোটখাটো ব্যাপারেও তারা ভয় পায়। বিশেষ করে ভিড় স্থানে, ভিড় বাসে, ভিড় ট্রেনে বা বেশি লোকজন বা বন্ধ ঘরে আটকা পড়ে থাকলে এদের ক্লস্ট্রোফোবিয়া দেখা দেয়, আতঙ্ক তৈরি হয়। অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে বা নার্ভাস ব্রেকডাউনের ইতিহাস থাকে। একটা ছোট কিন্তু মজার লক্ষণ হচ্ছে, অনেক রোগী নখ কামড়ানোর অভ্যাস অভ্যাসে ভোগে। ফিজিক্যাল সিমটমের দিক থেকে দেখা যায় চুলের কিছু অংশে টাক পড়ে যাওয়া, যেটাকে আমরা মেডিকেল ভাষাতে অ্যালোপেসিয়া বলা হয়। মাথার তালুতে ব্যথা, কপালে ছোট ছোট গুটি এবং বেনাইন টিউমার, মুখে ও নাকে, চোখে বারবার স্টাই বা পাপড়িতে ছোট সিস্ট হতে পারে। কান থেকে বাজনা শোনা, মানে কানে বাজনা শুনতে পাওয়া, নাক দিয়ে ঘন ঘন সর্দি, শুকনো কষ বের হওয়া, নাকের ভেতরে আলসার বা পলিপ এবং বারবার সাইনাসের সমস্যা দেখা যায়। মুখে দুর্গন্ধ, মাড়ি ফুলে যাওয়া, জিভে ঝাল ও পোড়া অনুভূতি, ঠোঁটের কোণে ফাটা, এসব লক্ষণ পাওয়া যায়। গলায় জ্বালা এবং অ্যাসিড পোড়া, বারবার টনসিলের ইনফেকশন এবং গলার ভিতরে ফুলে যাওয়া, উভুলা যাকে বলে, সেটা কিন্তু উভুলা ফুলে যায়। খাবারের পছন্দ অপছন্দের মধ্যে বড় বৈশিষ্ট্য, এরা মিষ্টি খাবার খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। লবণও পছন্দ করে, গরম খাবার ভালোবাসে। মাংস, ডিম, ফ্যাট কারো কারো খুব ভালো লাগে, আবার কারো কারো অসম্পূর্ণ অরুচি থাকে। হজমের গোলমালের, পেট ফাঁপা, অতিরিক্ত ঢেকুর, টক ঢেকুর খাওয়ার পর পেটে চাপ ও ব্যথা, এবং অনেক সময় ডুওডেনামের ডান এবং বাম ইলিয়াক ফাঁসা পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়ে। গল ব্লাডারে ব্যথা, এমনকি ডান কাঁধ পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়তে পারে। মল ত্যাগে একটা অনিয়ম দেখা দেয়, কখনো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার কখনো ডায়রিয়া, মানে অল্টারনেটিভ করে কখনো কোষ্ঠকাঠিন্য কখনো ডায়রিয়া দেখা যায়। পায়ুপথে চুলকানি, ফিসার,
বা রক্তপাত সাধারণত দেখা যায়। বারবার প্রস্রাব, কিডনির পাথর, সিস্টাইটিস, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এই রোগের, এই ওষুধের একটা লক্ষণ। মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের আগে বিরক্তি, জরায়ু, চুলকানি, দুর্গন্ধযুক্ত লিকোরিয়া, এই সমস্ত লক্ষণগুলো থাকে। শ্বাস প্রশ্বাসে বারবার বুকে ঠান্ডা লাগা, অ্যাজমা, বুকে চাপ অনুভূতি হওয়া বা বাম হাতে ছড়াই অনুভূতি হয়, সেটা ধীরে ধীরে বাম হাতে ছড়িয়ে পড়ে। রাতে বা সকালে শুয়ে পড়লে বেশি কাশি বেড়ে যায়। পেশি ও জয়েন্টে, ঘাড়, পিঠ, কাঁধ, হাত ও হাঁটুতে ব্যথা থাকে। আর্থারাইটিস ও কবজিতে, রিউমাটয়েড সমস্যা দেখা যায়। পায়ে ঘাম বেশি হয়, ডান পা সবসময় বাম পায়ের চেয়ে গরম লাগে। একজিমা, হাত পায়ে ফোড়া, ওয়ার্ট, হারপিস ইত্যাদি দেখা যায়। অনেকে খাওয়ার পর ঘুম ঘুম ভাব অনুভব করে। মর্গান গার্টনারের রোগীকে চেনার সহজ উপায়: খিটখিটে ও অস্থির মেজাজ, মিষ্টি খাবারের তীব্র চাহিদা, দীর্ঘস্থায়ী হজমের সমস্যা, নাক গলার ইনফেকশন ও ত্বকের রোগের পুনরাবৃত্তি, আর সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত মানসিক ভয় ও অভ্যাস এগুলো থাকে, যেমন নখ কামড়ানো। মানে উদাহরণস্বরূপ একটু বলা যায়, কোনো একজন রোগী, মহিলা রোগী, বছরের পর বছর পেটের গ্যাস, মাথার ত্বকে টান পড়া, বারবার সাইনাস আর মিষ্টি খাওয়ার প্রতি আসক্তি এগুলো ছিল। স্বামীর সাথে কথা বলতে গেলে খিটখিটে হয়ে ওঠেন, ভিড়ের জায়গায় যেতে চান না, আর ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠেন। তাকে মর্গান গার্টনার দিলে কয়েক মাসের মধ্যে মানসিক অস্থিরতা, হজমের সমস্যা ও ত্বকের সমস্যার উল্লেখযোগ্য উন্নতির ঘটনা দেখা যায় বা দেখা গিয়েছে। এক্ষেত্রে যে ডোজ এবং পোটেন্সির কথা বলা হয়, সাধারণত 30-200 1 এম পোটেন্সিতে দেওয়া হয়ে থাকে। দীর্ঘস্থায়ী ক্রনিক রোগে 200 বা 1 এম পোটেন্সি দেওয়া হয় বা কার্যকর। পুনরাবৃত্তি প্রয়োজন হলে অন্তত 4 থেকে 6 মাসের ব্যবধান রাখা হয়। অ্যাকিউট কেসে 30 পোটেন্সি ব্যবহার করা যায়, তবে বারবার দেওয়া ঠিক নয়। মনে রাখবেন, একটা গভীর ক্রিয়াশীল ওষুধ হচ্ছে মর্গান গার্টনার, তাই অনর্থক রিপিট করা উচিত নয় এবং একজন দক্ষ, পাশ করা, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ নেওয়া উচিত। মর্গান গার্টনার শুধু একটি ওষুধ নয়, এটি শরীরের প্রতিরোধ ক্ষমতাকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী হজমের গোলমাল, ত্বকের রোগ, সাইনাস, শ্বাসকষ্ট, যখন তার সাথে মিষ্টির প্রবল আকর্ষণ, খিটখিটে মেজাজ ও কিছু অদ্ভুত মানসিক ভয় থাকে, তখন এই ওষুধ অনেক সময় আশ্চর্যজনক ফল দেয়। তবে মনে রাখতে হবে, নোসোড সবসময় রোগীর সম্পূর্ণ লক্ষণ মিলিয়ে এবং সঠিক ব্যবধানে ব্যবহার করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ করবেন। আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক মূল্যবান হোমিওপ্যাথি ও স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়ে আমরা আসছি। সাথে থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।